মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন আর থামছে না। প্রতিদিনই নতুন মাত্রায় পৌঁছাচ্ছে ইরান ইসরায়েলের সংঘর্ষ। এবার ইরান এক বড় চমক দিল ইসরায়েলকে। একই সাথে দুটি যুদ্ধ বিমান ভূপাতিত। তার চেয়ে বড় চমক, এক নারী পাইলটকে জীবিত আটক করেছে ইরানি সেনারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শুক্রবার সকালে ইরানে চালানো ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাত হানে ইরানি প্রতিরক্ষা বাহিনী। অনেকেই হিসেব মিলিয়েছে নেতানিয়াহুর ভাগ্যে এবার ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে। গেল শুক্রবার ভোর রাতে শুরু হয় ভয়ঙ্কর অভিযান। অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলি বিমান বাহিনী একটি বিশাল আক্রমণ চালায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। লক্ষ্যবস্তু ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ ঘাঁটি এবং সামরিক কমান্ডো সেন্টার। মুহূর্তে যেন আকাশে বাতাসে বোমা বারুদের ধোঁয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও বসে থাকেনি। পাল্টা প্রতিশোধ নিতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আঘাত হানে। এক একটি হামলায় কেঁপে ওঠে তেল আবিব সহ সব বড় বড় শহর। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য এসেছে ইসরায়েল নিরাপত্তা সংস্থা মোসাদকে ঘিরে। টাইমস অফ ইসরায়েলকে এক সাক্ষাৎকারে একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভেতরে গোপনে মোসাদের একটি ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছিল। সেখান থেকে এক ভয়াল হামলা পরিচালনা করা হয়। তার ভাষায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের এই হামলায় ইরানের অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত বলে দাবি তাদের সংবাদ মাধ্যমগুলোর। যদিও ধারণা করা হচ্ছে প্রকৃত হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যার ভয়াবহতা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সৌদি আরব, তুরস্ক সহ একাধিক দেশ পরিস্থিতি ঠান্ডা করার আহ্বান জানিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।